আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রুই মাছ দিয়ে লাউ রান্না করব। তাই প্রথমে নিয়ে নিচ্ছি একটি লাউয়ের, মাঝারি সাইজের একটি লাউয়ের অর্ধেকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম সামান্য তেল। তেলটা একটু গরম হয়ে আসলে 3 পিস মাছ, রুই মাছ আমি আগে থেকে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই মাছগুলো দিয়ে দিব। আমি একটু ভেজে নিব মাছগুলো। তো এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। আমি 2 পাশ ভালো করে একটু ভেজে মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিলাম। সেই একই তেলে এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব এখন সামান্য রসুন বাটা দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন আমি গুঁড়া মশলা দিব, তাই একটুখানি পানি দিয়ে দিলাম যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নিব এবং একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন সামান্য পরিমাণ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনার তরকারি অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে মশলার সাথে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মশলাগুলো যেন সব লাউয়ের মধ্যে লেগে যায় এবং নাড়াচাড়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন ঢাকনার 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিব, ভালোভাবে নাড়ব যেন সব মশলাগুলো লাউয়ের মধ্যে লেগে যায়। এখন সেদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব এবং সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ এবং সেই ভেজে রাখাগুলা মাছ দিয়ে দিব। আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। এখন আবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ফিরে আসছি লাউ সেদ্ধ হওয়ার পরে। আমি মাঝে মধ্যে 2-1 বার নাড়া দিয়ে দিয়েছিলাম। তো এখন চেক করব যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, তাই এখন কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আমার কাছে ফ্রেশ ধনেপাতা ছিল না, তাই আমি ফ্রিজের ধনেপাতা ব্যবহার করেছি। আপনারা ফ্রেশটা ব্যবহার করতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে 2 মিনিট পর আবার ফিরে আসছি। 2 মিনিট পর আমার রান্নাটা একবারে কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো হয়েছে।
আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এই যে সে আমার বাটিতে সার্ভ করে নিলাম লাউ তরকারি। এভাবে রান্না করলে খুবই ভালো লাগে এবং মজা হয়। আপনারাও এভাবে রান্না করতে পারেন। ধন্যবাদ সবাইকে।